বগুড়া শাহজাহানপুরে মাহফিল করছি। রাত আপনার 1:30টার সময় ওখান থেকে মাহফিল করে বাইরে হয়েছি। বাড়িতে যখন আমি পৌঁছেছি তখন আপনার বাজে হচ্ছে রাত 4টা। 4টার সময় যখন বাড়ি যাচ্ছি তো সেই রাত্রিতে আমাদের এলাকার মধ্যে এক জায়গায় কনসার্ট হয়েছে, গানের কনসার্ট। তো দেখলাম যে কনসার্ট করে ওই মহিলাগুলো, বাজারি মহিলাগুলো, যেগুলোর কোনো দাম নাই 1 পয়সার, জাহান্নামের খড়ি হবে যারা, ওই মহিলাগুলো 2টা মাইক করে হাইস, একদম 12 সিটের যেগুলো গাড়ি আছে, 13 সিটের যেগুলো গাড়ি আছে, বড় বড় 2টা হাইস গাড়ি নিয়ে তারা আসতেছে। ওই মাইকের মধ্যে ডিজে বক্স বাজতেছে, তারা নাচতেছে আর যাচ্ছে, কি আনন্দ উৎসব করতেছে। পরে শুনলাম তাদেরকে এলাকাবাসী 30-40 হাজার টাকা হাদিয়া দিছে। হাদিয়া হয় 30-40 হাজার টাকা দিয়েছে। আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আর আমি হুজুর বয়ান করে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে, কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এত কষ্ট করে যাচ্ছি আমি। তখন আমার মনে মনে অনেক কষ্ট লাগলো, আল্লাহ এটাই দুনিয়া, যে আজকে আমি হুজুর বয়ান করি, টাকা চাই না, যার কারণে মানুষ আমরা টাকা দেয় না। আমি মোটর সাইকেল নিয়ে কুয়াশার মধ্যে কত কষ্ট করে বগুড়া থেকে মাহফিল করে আসতেছি, এই রাত্রে রিস্ক নিয়ে, আর এরা নৃত্য করে, ড্যান্স করে, যাত্রা করে, বেহায়াপনা সরাইয়া এলাকার মানুষ টাকা দিল, একজনে একটা কথা বলো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলো যখন দেখবেন যে মাহফিল করা হবে, তখনই বলবে ইমামদেরকে কেন টাকা দেওয়া লাগবে, হুজুরদেরকে কেন টাকা দেওয়া লাগবে? আমি বলি, রে বন্ধু, তুই যদি পারিস যে ওই কনসার্টের টাকা বন্ধ করতে, সেদিন আসিস আমি হুজুরের কাছে বলতে, হুজুরকে কেন টাকা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তাদের গা চুলকানি। ইসলামের কিছু উন্নতি দেখলেই তাদের গা চুলকায়, কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে যখন আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠান করবেন, কোনো মাহফিল করবেন, জালসা করবেন, তখন দেখবেন যে কিছু মানুষ আপনার বিপক্ষে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলো দেখবেন যে মাঝে মাঝে যাত্রার প্যান্ডেল করে, বিচিত্র অনুষ্ঠান করে, মেয়ে নিয়ে আসে স্টেজের উপর নাচানাচি করে, তখন তাদের কোনো বাধা হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো কাজ করতে গেলে ওই মানুষগুলো বাধা হয়, কথা ঠিক কিনা? ঠিক। মানে কিছু মানুষ আছে সমাজের মধ্যে শুধু ধর্মীয় কাজের মধ্যে বাধা দেয়, কিন্তু গান হলে পারে, যাত্রা প্যান্ডেল হলে পারে, বিচিত্র অনুষ্ঠান হলে পারে, সেগুলোতে বাধা দেয় না, কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে, আমরা বক্তা, আমরা যখন ওয়াজ করতে আসি তখন আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা ওয়াজ করে টাকা নেন কিসের জন্য? বলে, হুজুর আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টা টাকা কামাই, আপনি ওয়াজ করলেন, করার পর আপনি 10,000, 20,000, 30,000 পর্যন্ত টাকা নিয়ে যান। এরকম প্রশ্ন আমাদেরকে করে কি করে না? অনেকেই করে। আমি উল্টে প্রশ্ন করি, কে তোমাদের এলাকায় যখন যাত্রা অনুষ্ঠান হয় তখন তো শিল্পীদেরকে টাকা দেওয়া লাগে না? বলে, হ্যাঁ টাকা দেওয়া লাগে। টাকা দেওয়া লাগে, ওখানে 30,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে আপনার কনসার্ট করে, ওখানে কেউ প্রশ্ন করে না। কিন্তু হুজুরে একটু 10,000 টাকা দেয়, তাহলে পরে গায়ে বাদে, কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, বন্ধুরে এ বাদান শুনেন, এই যে আমরা রাত জায়গায় জায়গায় বয়ান করি, আমরা কত যে একটা রিক্সে থাকি আল্লাহই ভালো জানেন। বর্তমান তো রাস্তাঘাটে চড়াই যাচ্ছে না, কত রিক্সে আমরা আসি। তারপর আমরা যখন আসি, আসার পরে একটা গাড়ি ভাড়া আছে, আমাদের সাথে 2টা ছেলে থাকে, কয়েকটা সালপাল থাকে, এরা থাকে। যদি আপনি 10-12,000, 20,000 টাকা দেন, তো দেখা যায় যে আমাদের খরচ বরচ দিয়ে 1,000 টাকা থাকে। একটা রাত মানুষ খাটলো, আমি গোলা ফাটায় ওয়াজ করলাম। এই যে গোলা ফাটায় যে ওয়াজ করতেছি, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পরে পরের দিন সকালবেলা মনে হয় গোলা দিয়ে কোথায় বাইরে হয় না, খুব কষ্ট হয়। আর এই রাত জাগার কারণে আমাদের বুকের মধ্যে সমস্যা, আমারও বুকের মধ্যে সমস্যা। এখনো যে কথা বলতেছি বুকের এই জায়গায় লাগতেছে, চিনচিন করতেছে এই জায়গায়, ডাক্তারের কাছে মাঝে মাঝে যাওয়া লাগে। তো এই যে আমাদের সমস্যা, তারপরও মানুষ বলবে যে হুজুররা খালি ওয়াজ করে টাকা নেয়, আছে না নাই? বন্ধুরে বড় কষ্টের কথা বলতেছি। আমি একদিন অনেক শীতের মধ্যে আপনাদের বগুড়াতে মাহফিল করছি। বগুড়া আপনার শাহজাহানপুর থানা আছে না? কোন দিকে? এদিকেই না? বগুড়া শাহজাহানপুরে মাহফিল করছি। রাত আপনার 1:30টার সময় ওখান থেকে মাহফিল করে বাইরে হয়েছি। বাড়িতে যখন আমি পৌঁছেছি তখন আপনার বাজে হচ্ছে রাত 4টা। 4টার সময় যখন বাড়ি যাচ্ছি তো সেই রাত্রিতে আমাদের এলাকার মধ্যে এক জায়গায় কনসার্ট হয়েছে, গানের কনসার্ট। তো দেখলাম যে কনসার্ট করে ওই মহিলাগুলো, বাজারি মহিলাগুলো, যেগুলোর কোনো দাম নাই 1 পয়সার, জাহান্নামের খড়ি হবে যারা, ওই মহিলাগুলো 2টা মাইক করে হাইস, একদম 12 সিটের যেগুলো গাড়ি আছে, 13 সিটের যেগুলো গাড়ি আছে, বড় বড় 2টা হাইস গাড়ি নিয়ে তারা আসতেছে। ওই মাইকের মধ্যে ডিজে বক্স বাজতেছে, তারা নাচতেছে আর যাচ্ছে, কি আনন্দ উৎসব করতেছে। পরে শুনলাম তাদেরকে এলাকাবাসী 30-40 হাজার টাকা হাদিয়া দিছে। হাদিয়া হয় 30-40 হাজার টাকা দিয়েছে। আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আর আমি হুজুর বয়ান করে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে, কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এত কষ্ট করে যাচ্ছি আমি। তখন আমার মনে মনে অনেক কষ্ট লাগলো, আল্লাহ এটাই দুনিয়া, যে আজকে আমি হুজুর বয়ান করি, টাকা চাই না, যার কারণে মানুষ আমরা টাকা দেয় না। আমি মোটর সাইকেল নিয়ে কুয়াশার মধ্যে কত কষ্ট করে বগুড়া থেকে মাহফিল করে আসতেছি, এই রাত্রে রিক্স নিয়ে, আর এরা নৃত্য করে,
ড্যান্স করে, যাত্রা করে, বেহায়াপনা সরাইয়া এলাকার মানুষ টাকা দিল, একজনে একটা কথা বলো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলো যখন দেখবেন যে মাহফিল করা হবে, তখনই বলবে ইমামদেরকে কেন টাকা দেওয়া লাগবে, হুজুরদেরকে কেন টাকা দেওয়া লাগবে? আমি বলি রে বন্ধু, তুই যদি পারিস যে ওই কনসার্টের টাকা বন্ধ করতে, সেদিন আসিস আমি হুজুরের কাছে বলতে হুজুরকে কেন টাকা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তাদের গা চুলকানি। ইসলামের কিছু উন্নতি দেখলেই তাদের গা চুলকায়, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আসেন, নাস্তিক তো মোসান্নে বসে আছে যে ইমামদেরকে, মুসলমানদেরকে অপমান করবে। মুসলমানরা সবাই যখন বসে আছে, নাস্তিক তো জানে যে আল্লাহরা দেখাইতে পারবে না, এজন্য নাস্তিক জোর গলা ডাক দিয়ে বলতেছে, কই তোমাদের ইমাম, কই তোমাদের ইমাম? ইমামে আজম আবু হানিফাকে ডাক দাও, বাহাস করতে হবে, বাহাস করতে হবে। অতএব তার ডেকে নিয়ে এসো, তার সাথে আমরা বাহাস করব। সে নাকি প্রমাণ করবে যে আল্লাহ আছে, আল্লাহ আছে এটা প্রমাণ করবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই বসে আছে, নাস্তিকও বসে আছে। এই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলবো, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? এ বাজান, শুনতে হবে, শুনতে হবে। কেননা মাঝে মাঝে এমন নাস্তিকতা প্রশ্ন আমাদের কাছে আসে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মাঝে মাঝে উল্টা পাল্টা প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর আমি মাঝে মাঝে খুঁজে পাই না। একজনে ডাকতে বলতে, হুজুর ফেরাউনের নারীর নাম কি একটু বলেন তো? ওর মাথা ঘুরে গেছে, ফেরাউনের নারীর নাম কি? আবার কোন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। তখন আমি বুদ্ধি করে বললাম, এই তুই মুসলমান? বলতে হ্যাঁ আমি মুসলমান। আমি বললাম তুই মুসলমান, 5টা সূরা বলতো, নামাজের 5টা সূরা বল। বলতো হুজুর ওটা তো পারি না। তার ডাক দিয়ে বললাম, কে রে, ফেরাউনের নারীর নাম জানার তোর খুব শখ, 5টা সূরা শোনার, 5টা সূরা দিয়ে শিখতে হবে, এই শিকার তোর শখ হয় না? বলতো হুজুর ওটা, মানে তখন হাঁটতেছে, জায়গা মতো হাত পড়ছে যে নাকি বলেন, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝেই তাল বাহানা, কথা বলেন ঠিক কিনা? এ বাজার, মাঝে মাঝে এই সমস্ত কাফেরেরা, এই সমস্ত নাস্তিকেরা আমাদের মাঝে এমন এমন প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর আমরা হুজুরা খুঁজে পাই না। শুধু আমরা সাধারণ হুজুর নয়, মাঝে মাঝে সাহাবীরা প্রশ্নের উত্তর খুঁজে পাইতো না, মাঝে মাঝে আমার নবীও পর্যন্ত প্রশ্নের উত্তর খুঁজে পাইতো না। এমন কঠিন কঠিন তারা প্রশ্ন করতো। একবার কয়েকজন কাফের খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিম ওমর শোনো, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে পরে আমরা কাফেররা তোমার হাতে হাত দিয়া তোমাদের কোরআন মেনে আমরা কালেমার মালা গলায় পরে নিব, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওমর, তুমি যদি তোমাদের কোরআন থেকে আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তুমি কি করবা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই কাফেরের দল শুনো, আমি যদি উত্তর দিতে না পারি, তাহলে পরে আমি ওমর বলতেছি, আমি ওমরও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব, জোরে কোন নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বললেন, এই কাফেরের দল, কি তোমাদের 4টা প্রশ্ন বলো? ডাক দিয়ে বলতেছে, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল? বাদান আমার দিকে খেয়াল করেন, মনোযোগ আছে আপনাদের? এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল, যে 2 ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়, জোরে কোন আল্লাহু আকবার। ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন বলো। ডাক দিয়ে বলতেছে, আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা, যে জায়গাতে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে? একটা আওয়াজ দিয়ে বলেন, কয়বার পড়েছে? কয়বার সূর্যের আলো পড়েছে? একবার সূর্যের আলো পড়েছে। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেখানে শুধু একবার সূর্যের আলো পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই? ওই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল, যে কবরটা ছিল জীবিত, জোরে কোন সুবহানাল্লাহ। এবং বড় আশ্চর্যের বিষয় হলো, এই কবরের মধ্যে যে লাশটা ছিল, সেই লাশটাও জীবিত, সুবহানাল্লাহ পড়েন। জীবিত কবর, জীবিত লাশ,
মাস। আরো বড় আশ্চর্যের বিষয় হইল এই পৃথিবীর জমিনে ওই জীবিত কবর জীবিত লাশটাকে নিয়ে চলাফেরা করেছে, সেই কোন কবর আর কোন জীবিত লাশ সেই সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা, যে জেলখানার মধ্যে, যেই কারাগারের মধ্যে বাহির থেকে মানুষকে কোনো খাবার দেওয়া যায় না। আরো আশ্চর্যের বিষয় হলো ওই জেলখানার মধ্যে, ওই কারাগারের মধ্যে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, নিঃশ্বাস ফালাইতেও পারে না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জেলখানার মধ্যে মানুষ জীবিত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন হযরত উমর, এটা কোন কারাগার, এটা কোন জেলখানা? আমাদেরকে বলতে হবে। যেই মাত্র 4টা প্রশ্ন করছে খলিফাতুল মুসলিমের মাথা ঘুরে গেছে। হাই রে হাই, এত কঠিন 4টা প্রশ্ন করছে, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন করে প্রশ্নের উত্তর দিব? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, কাফেররা যে ওমর ফারুককে 4টা প্রশ্ন করেছে, বলেন তো এই 4টা প্রশ্ন কি কঠিন না সহজ? কেমন কঠিন? শুধু কঠিন, কঠিনের চাইতে যদি কিছু কঠিন থাকে তার চাইতে বেশি কঠিন, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার প্রশ্ন করেছে এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই তারা একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে তারা একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, তারপরও তারা এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ওরা কোন 2 ভাই ছিল, তাদের কি ইতিহাস ছিল, এটা আমাদেরকে বলে দিতে হবে। বন্ধুরে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন কাফেরদের সামনে চুপচাপ বসে আছে, যখন কোনো কথা বলতে পারে না, পাশে একজন ছোট্ট বালক সাহাবী, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন হযরত উমর, চাচা যান, আপনি যদি অনুমতি দেন, আমি ছোট্ট বালক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এই কাফেরদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। কে উত্তর দেবে? ছোট্ট বালক সাহাবী। তবে তিনি ছোট্ট মানুষ হলে কি হবে, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীর জমিনে যারা এই কোরআনের ব্যাখ্যা করেছেন নবীজির পরে, তার মধ্যে 1 নম্বরে যদি কেউ থাকেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলতেছে, এই কাফেরের দল শুনো, তোমরা যে 4টা প্রশ্ন করছো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। এ বন্ধু, কাফেরদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি আবু রায়হান নাটোরে আপনাদেরকে সেই 4টা প্রশ্নের উত্তর শোনায় দেব। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? একটু সময় যদি বেশি লাগে দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো? ভালো লাগতেছে? মন খারাপ করতেছেন আপনারা? হ্যাঁ, চলবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। যতদূর পর্যন্ত যাওয়া যায় দেখা যাক কতদূর পর্যন্ত বলা যায়। বাজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যে এইখানে আপনারা বসে আছেন, লস নাই রে বন্ধু, লস নাই। এই যে কিছু সময় ধরে আপনারা বসে বসে কোরআনের কথা শুনলেন, হাদিসের কথা শুনলেন, আল্লাহর কথা শুনলেন, নবীজির কথা শুনলেন। এই কোরআনের মাহফিলে কিছু সময় বসে থাকলেন, তো আপনাদের আমলনামায় 4টা করে ফায়দা হয়েছে, 4টা উপকার হয়েছে। এই মাহফিলে কিছু সময় বসে থাকলে কয়টা উপকার হবে? সবাই বলেন কয়টা উপকার? একটু হাত জায়গায় বলেন কয়টা? 4টা উপকার হবে। আল্লাহর বান্দা শুনো, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবা, 1 নম্বর উপকার হলো যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান বাড়তে থাকবে। মাহফিল শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? দেখবেন যে মাহফিল যখন শোনা হয়, নিশ্চয় বসে থেকে আমিও অনেক বড় বড় হুজুরদের বয়ান শুনেছি। আমাদের শুধু চেয়ারে বসে থেকে আপনি শুধু ওয়াজ করে তাও না, আমরাও মাঝে মাঝে বয়ান শুনি। যখন আমাদের থেকে কোনো বড় মাপের মুফাসসির আসে, যখন বড় বড় আমাদের ওস্তাদের বয়ান করে, তখন মাঝে মাঝে নিচেও বসে শুনি, আবার মাঝে মাঝে সাইডে বসে থেকে শুনি। তো মাঝে মাঝে দেখি যখন বড় বড় ওস্তাদেরা কথা বলেন, কবর, জান্নাত, জাহান্নামের কথা যখন বলে, তো তখন অটোমেটিক ঈমানটা বাড়ে। মনে হয় যেন আগামীকাল থেকে সব গুনাহ ছেড়ে দিব, সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব। এরকম হয় কি হয় না? তার মানে কথা সত্য যে কোনো মানুষ যদি কিছু সময় মাহফিলে বসে থাকে, তাহলে 4টা ফায়দা হবে। 1 নাম্বার, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ঈমান বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এ বাবাজি, এ পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনো মা গো। তোমরা যদি বাড়ির ভিতর থেকে যদি কানটা লাগা যদি একটু সময় ধরে যদি শুনতে পারো, তোমাদের ঈমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, ও আমার বগুড়ার বাবাজিরা, ও আমার শেরপুরের বাবাজিরা, শোনো, গভীর মনোযোগটা লাগায়া দাও। 2 নাম্বার উপকার হবে, আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বসে থাকলে আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের কথা শুনলে পারে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার উপকার হবে, আল্লাহর বান্দা যখন গুনাহ করে তো এই কলবের মধ্যে তার কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, মানুষ যখন গুনাহ করে তার কলবের মধ্যে দাগ পড়ে। হাদিসের মধ্যে এমনভাবে এসেছে যে মানুষ যেমন কাপড় পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করার জন্য সাবান আছে, সোটা আছে, আছে না নাই, হুইল আছে, ভিমবার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু দিয়ে কাপড় পরিষ্কার করা যায়। শরীরে ময়লা লাগলে শরীর পরিষ্কার করা যায়। হাদিসের মধ্যে এসেছে যে কলবের ময়লা কিভাবে দূর হবে, বলা হয়েছে আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর কথা শুনবে, তখন আস্তে আস্তে যে গুনার কারণে কলবের মধ্যে ময়লা পড়েছে, তো মাহফিলে বসে যখন আল্লাহর বান্দা কোরআনের কথা শুনতে থাকবে তখন আল্লাহর বান্দার কলবটা পরিষ্কার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান রে, শুধু কলব পরিষ্কার হবে তা নয়, এক পর্যায়ে দেখা যাবে এই কলব থেকে যেগুলো ময়লা আছে, গুনার দাগ আছে, সব গুনার দাগগুলো উঠে যাবে, ময়লা উঠে যাবে, কলবটা একেবারে নূরে নূরান্বিত হয়ে যাবে। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। রহিম রহমান আল্লাহ, রহমান রহিম আল্লাহ, গফুরে গফার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। এই পৃথিবী সৃষ্টি করে পাঠাইলেন বাবা আদমেরে, 18,000 মাখলুকাতের, 18,000 মাখলুকাতের বানাইয়া সরদার, ক্ষমা কইর রোজ হাসরে বান্দা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ মুরব্বী, কোনদিকে নজর দিও না। আল্লাহর বান্দা যখন মাহফিলে বসে থেকে কোরআনের কথা শুনবে, 4 নাম্বার ফায়দা হবে। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি বসে বসে কোরআনের মাহফিল যদি অল্প সময় শুনে, তো তার আমলনামায় কম পক্ষে 7 বছর দিনের বেলা রোজা, রাতের বেলা যদি নফল নামাজ পড়তো, তো যেই পরিমাণ সওয়াব হতো আমার আল্লাহ তাআলা তার চাইতে বেশি সওয়াব ওই বান্দার আমল নামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে বসে কি আপনারা বেজার হয়েছেন? এ বন্ধু, মাহফিলে বসে তাহলে কয়টা উপকার হয়েছে? 4টা উপকার। 1 নাম্বার, যতক্ষণ বসে থাকবো আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। 2 নাম্বার, আমার ঈমানটা বাড়তে থাকবে। 3 নাম্বার, দিলের ময়লা দূর হবে। 4 নাম্বার, যতক্ষণ বসে থাকবো, এই বসে থাকার কারণে 7 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার, আমাদের তো উপকার হবে, মাটির নিচে যারা ঘুমায় আছে তাদের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই মাটির নিচে কিন্তু অনেকের বাবা, অনেকের মা ঘুমিয়ে আছে, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি, অনেকের ভাই, অনেকের বন্ধু, অনেকের স্ত্রী, অনেকের সন্তান কিন্তু মাটির নিচে ঘুমায় আছে। বাজান রে,
যারা মাটির নিচে ঘুমায় আছে তারা যেন আমাদের দিকে চাতক পাখির মতো চাইয়া থাকে আর ডাক দেয়, বলে এ আমার সন্তান, এ আমার বাবাজি, এ আমার বাবা, এ আমার স্বামী, এ আমার ভাতিজা, এ আমার ভাগিনা, এ আমার প্রাণের প্রিয় দোস্ত, আমরা কবরে চলে এসেছি, কবরের মধ্যে বড় কষ্টে আছি। তুই যদি ইচ্ছা করে যে এক মুঠো দাওয়াত দে, আমার এক মুঠো ভাত খাওয়াবে, আর কোনোদিন পারবি না। তুই ইচ্ছা করলে ইচ্ছান্দে তুই আমারে কোনোদিন দাওয়াত খাওয়াইতে পারবি না। ওই কবরের মধ্যে থেকে জনম দুঃখিনী মা বাবা যেন ডাক দিয়ে বলতেছি, সন্তান রে, আমি তোর মা, আমি তোর বাবা, কবরের বাড়িতে নিজের গুনার কারণে কষ্টে আছি রে সন্তান। তুই উপরে থেকে কিছুই করতে পারবি না, কিন্তু তুই যদি আলেমদের সাথে এই মজলিসে বসে আল্লাহর দরবারে দোয়া করিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সন্তান দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার, আর আমি সবাই দেব না, কিন্তু একটা কথা বলিয়ে যাই, এ সন্তানের দল আজকে এই মাহফিলে বসে ওই মা বাবার জন্য দোয়া করবা, কারণ ওই মা বাবা নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইছি, নিজে ভালো কাপড় পর নাই, নিজে ছিঁড়া জামা গায়ে দিয়ে থাকছে, কিন্তু তোমার আমার লালন পালন করেছে। এ বন্ধুরে অনেক বাবাকে দেখছি লুঙ্গিটা ছিঁড়ে গেছে, লুঙ্গির মধ্যে গিরা দিয়ে রাখছি, কিন্তু আমি সন্তানকে ভালো কাপড় কিনে দিয়েছে। এই যে শীতের মধ্যে আমি যখন ছোট্ট ছিলাম রে, বারবার পেশাব করে দিতাম, বারবার আমি পায়খানা করে দিতাম, আমার মা সারা রাত ধরিয়া জাগিয়া জাগিয়া আমার বুকের উপর রাইখা ঘুমাইছে। আজকে সেই মা বুঝি অন্ধকার কবরে চলে গেছে রে বাবাজি। এ বাজান রে, মা যেন ডাক দিয়ে বলে রে সন্তান, আমি তোর মা, আমি তোর বাবা, আমাদের জন্য একটু দোয়া কর। তোর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। শেষ বেলায় একটাই কথা বলা যায় রে সন্তান, যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, মা বাবার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া কইরো। মা বাবার জন্য আর কিছুই করতে পারবা না, তবে মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আমি দোয়া করি যাদের মা বাবা কবরে, আত্মীয় স্বজন কবরে, আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। যাদের মা বাবা জীবিত, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে। আমি আমার মা বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার মা বাবাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে। পরিশেষে আপনার কাছে জানাই রে বন্ধু, শেষ বিদায়কালে আপনাদের কাছে আরেকটা বার মনে করে দেয়া যায়, সময় নাই এই জন্য বলতে পারলাম না। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে প্রশ্ন করেছিল, নাস্তিক বলেছিল যে ইমামে আজম আল্লাহ আছে প্রমাণ করতে হবে, সবাই বসে আছে প্রমাণ করবে, মনে আছে আপনাদের? এরপরে বলেছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কয়টা প্রশ্ন করেছিল? 4টা প্রশ্ন করেছিল। কিন্তু বাজান সময় যেহেতু নাই, আমি বাড়াতে চাচ্ছি না, কর্তৃপক্ষের অলরেডি কিন্তু বক্তা নিয়ে চলে এসেছে। বক্তাকে বসে রাখলে যখন কথা বলি তাহলে ওদের সময় দেওয়া খুব কঠিন হয়ে যায়, এজন্য আমি আর বাড়াতে চাচ্ছি না। যদি কোনোদিন সুযোগ হয় ওই 4টা প্রশ্নের উত্তর, আর ওই যে বসে আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিবেন, সবগুলো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।